ইরানের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদকে সরকার বিরোধী বিক্ষোভ বানিয়ে ফায়দা তুলতে চাওয়া পশ্চিমা শক্তির চোখ কানা করে দিয়েছে ইরান। সামরিক মানের উচ্চ প্রযুক্তির জ্যামিং ব্যবহার করে মার্কিন তথ্য পাচারের হাতিয়ার ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস প্রায় পুরোপুরি অচল করে ফেলেছে দেশটি। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তাদের ইরানি দোসরদের জন্য ইন্টারনেট সেবাটি মাগনায় দিচ্ছে। নিজের দেশের স্বার্থ হাসিলে ইলন মাস্ক এখন এতটাই মরিয়া যে আগে নিষ্ক্রিয় থাকা স্টারলিংক অ্যাকাউন্টগুলো এখন সচল করে দেওয়া হয়েছে। 13 জানুয়ারি থেকে সেগুলোর সাবস্ক্রিপশন ফি মাফ করে দেওয়া হয়েছে। টার্মিনালগুলো এখন খোলা আকাশের নিচে রাখলেই ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে বলে জানা গেছে। ডিসেম্বরের শেষ দিকে ইরানি রিয়ালের চরম অবমূল্যায়ন হয়। মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপে থাকা দেশটিতে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় প্রতিবাদ শুরু হয়। তারপর তাকে সহিংস দাঙ্গার চেহারা দেওয়া হয় এবং দ্রুতই তা বিভিন্ন শহরে ছড়িয়ে দেওয়া হয়। এসব তৎপরতায় পশ্চিমা শক্তির ইন্ধনের শক্ত প্রমাণ আছে ইরানি কর্তৃপক্ষের হাতে। বিশ্বের প্রথম দেশ হিসাবে স্টারলিংক অচল করতে সফল হয়েছে ইরান। তারপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পুরনো বন্ধু ইলন মাস্কের সঙ্গে বিষয়টি নিয়ে ফোনালাপে বসেন। ফলাফল এই, ধনকুবের ইলন মাস্ক লোকসান গুনতে বাধ্য হচ্ছেন, কারণ ইরান সরকার দেশ জুড়ে ডিজিটাল ব্ল্যাকআউট জারি করেছে। দেশটিতে সরকার বিরোধীরা কি করছে তা জানার সব পথ তাই বন্ধ প্রায়। এখন ইরানের ভেতরের খবর বের করতে চাইলে স্টারলিংকই পশ্চিমাদের একমাত্র ভরসা। 9,20,00,000 জনসংখ্যার ইরানে এখন মাত্র 50,000 স্টারলিংক রিসিভার রয়েছে। ইরান সরকার সামরিক মানের জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেট ব্যবস্থাটির সিগন্যাল ভণ্ডুল করে দিচ্ছে। দেশটিতে সিস্টেমটি ব্যবহার নিষিদ্ধ, তারপরও সেখানকার সরকার বিরোধীদের মধ্যে সিস্টেমটির চাহিদা ব্যাপক। গত বছর ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর এই চাহিদা আরও বেড়েছে। বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেটের বাসাবাড়িতে সংযোগের ফি প্রতি মাসে 6,000 টাকা ও 4,200 টাকা। হার্ডওয়্যারের দাম 48,696 টাকা। রোমিং সংযোগের ফি প্রতি মাসে 12,000 টাকা আর 6,000 টাকা। এমন সোনার ডিম পাড়া হাঁস ইরানে ফ্রিতে দিতে হচ্ছে ইলন মাস্ককে। অবশ্য জ্বালানি তেলে ভরপুর ইরানে যুক্তরাষ্ট্রের কথিত গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেলে লাভের গুড় এ ধনকুবেরও খাবেন নিশ্চয়ই। মার্কিন সরকার অনেক দিন ধরে ইরানি সরকারের বিধিনিষেধ এড়াতে ভিপিএন এবং অন্যান্য সফটওয়্যারে অর্থায়ন করেছে। তবে ট্রাম্প প্রশাসন গত বছর বৈদেশিক সহায়তা কমিয়ে দেওয়ায় ওইসব তৎপরতা সংকটে পড়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা জানিয়েছেন, অর্থায়ন ও সময় মতো মজুরি না পাওয়ায় ইরানের ভেতরে কাজ করা এমন অনেক প্রকল্প এখন বন্ধ হওয়ার পথে।